নমস্কার, মাম্মাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে একটা অন্য অনবদ্য রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে যে কলার পাতায় ডিম, মানে ডিম পাতুরি। হ্যাঁ, তো সেই রান্না নিয়ে একটু হাজির হয়েছি। রান্নাটা অসাধারণ রান্না, দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, তো চলুন এই ছোট্ট একটু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার তো দুর্দান্ত লাগে, আপনাদের আশা করছি ভালো লাগবে। চলুন ছোট্ট রেসিপিটা ঝট করে শেষ করি। তো আমাদের অনেক সময় কি বাজারে যেতে ইচ্ছা করে না, বা পরপর বাজারে যাওয়ার সময়ও হয় না। তো যখন ঘরে যদি ডিম থেকে থাকে বা নর্মালি যদি কোনো রকম, হ্যাঁ, ঘরের যা কিছু সেটুকুনি লাগবে, এক্সট্রা কিচ্ছু লাগবে না এই ডিম পাতুরিটি করতে। তো দেখে নিন, প্রথমে একটু ঝুড়ি ঝুড়ি করে আমি কতগুলো আলু কেটে নিয়েছি এবং ডিমটাকে সেদ্ধ করে খোসাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি। আর তার সঙ্গে নেব হচ্ছে পেঁয়াজ কুচি, একটু সরু সরু করে ঝিঝির করে পেঁয়াজটা কাটতে পারলে খুব ভালো হয়, এবং তার সাথে একটু টমেটো এবং কাঁচা লঙ্কা। তো ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি, এবং আমার মশলাগুলো একটু পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। হ্যাঁ, এবং একটা থালায় যতগুলো মশলা আমরা দিয়েছি, তো সেই মশলা অনুযায়ী আমাদের নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে নেব একসাথে। ঠিক আছে, এবং পরিমাণ মতো আপনার ঝাল, একটু সামান্য একটু নুন এবং হালকা পরিমাণ মতো একটু চিনি নিয়ে নেবেন। এবারে কলা পাতাগুলো ভালো করে ধুয়ে একটু এপিট ওপিট তেলটা মাখিয়ে নেবেন, এবং কলা পাতাটা একটু বেশিই লাগবে। ঠিক আছে, 2-3টে লাগবে। এবং পদ্ধতিগুলো একটু ভালো করে একটু দেখে নেবেন, যে কড়াইতে দেওয়ার আগে না, কড়াইতে এই যে ডিমটাকে দেওয়ার আগে ডিমটা গোটা দেবেন না, ফেটে যাবে অনেক সময়, বা ভিতরটা ভালোভাবে হবে না। ওই জন্য ডিমটাকে 2টো ভাগ করে নেবেন, বা যদি মনে করেন যে 4 ভাগ করবেন, 4 ভাগও করতে পারেন, বা যদি মনে করেন যে স্লাইস করে একটু সুন্দর করে একটু ডিজাইন করে করে কেটে নেবেন, তো সেটাও করতে পারেন। সেটা আপনার ডেকোরেশনের ব্যাপার, মানে আপনি কীভাবে কাটবেন। আমরা এবার দুভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে সুন্দর করে একটা একটা করে, যে কলা পাতাটা তেল লাগানো হয়েছিল, প্রথমে একটা কলা পাতা দেওয়া হলো, তারপরে আর একটা কলা পাতা দিলে কি জিনিসটা পুড়ে যাবে, মানে 2টো বা 3টে আপনার একটা মানে পুরো কভার যাতে হয় কড়াইটা বা আপনার প্যানটা, সেইভাবে আপনারা 2টো কি 3টে কলার পাতা আপনারা বসিয়ে দেবেন। প্রত্যেকটা ভালো করে তেল মাখিয়ে দেবেন, তাহলে কেউ পুড়বে না। এবারে একটা করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেলে পুরো জিনিসটাকে ঢেকে সিমে করে করবেন, নাহলে কিন্তু জিনিসটা পাতাও পুড়ে যাবে এবং একটা লেয়ার পুরো পুড়ে যাবে। মানে অবশ্যই সিমে করে 20 মিনিট বা 15 মিনিট মতো রেখে দেবেন, এবং মাঝে মাঝে একটু নেড়ে দেখবেন, নাড়তে হবে না, মাঝে মাঝে একটু মানে দেখবেন যে উল্টে উল্টে যে আপনার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন জিনিসটা হয়ে আসছে। তো এইভাবে করতে হবে। আমি আরেকবার ভালো করে দেখাই জিনিসটা কিভাবে করতে হবে। যে কলা পাতাটা এইভাবে দিতে হবে, আর এক পিঠ হয়ে যাবে আফটার 15 মিনিটস, মানে 15 মিনিটস পরে এইভাবে কড়াইটাকে নামিয়ে আরেকটা পাতা দিয়ে, তো পাতা তো পুড়ে যায় না, আরেকটা পাতা আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। তো আরেকটা পাতা দিয়ে, এবং তারপরে এই যে আবার কলার পাতাটা, মানে আগে যে পাতাটা হয়েছিল সে পাতাটা দিয়ে আস্তে করে এইভাবে, পদ্ধতিটা কিন্তু এইভাবে, যে কড়াইয়ের ওপরে আপনাকে থালাটা দিয়ে জিনিসটা আস্তে করে আলতো করে নামিয়ে নিতে হবে। আপনি কিন্তু নিচে পাতার নিচে হাত বা খুন্তি বা কিছু দিয়ে করতে যাবেন না, পুরো জিনিসটা কিন্তু পড়ে যাবে। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে প্যান বা কড়াইয়ের ওপরে আপনারা থালা দিয়ে, একটা বড় থালা দিয়ে আর এক হাত দিয়ে ধরে তারপরে থালার ওপরে জিনিসটাকে নিয়ে আসবেন, তাহলে পুরো জিনিসটা গোটাই থাকবে। পাতুরি কিন্তু এইটাই নিয়ম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা পরেও দিতে পারেন, আমি পরে একটু চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটু স্মেল বেরোয়, পরে একটু দিয়েছি, আপনারা একটু দিয়ে দেবেন। আর অনেকেও যদি মনে করেন যে এর কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, তো সেটা দিতে পারেন, হ্যাঁ, এটা অপশনাল। আর তেলটা তো আমরা যেহেতু আগেই করে নিয়েছি, তো আপনার দরকার নেই সেরকমভাবে। এরপরে আবার একটা নতুন পাতা দিয়ে উপরে দিয়ে ঢেকে দেবো, এবং স্মেলটা এত সুন্দর বেরোয় না, যে দুর্দান্ত। এবং এই যে বারবার করে নামানো হচ্ছে, এটা কিন্তু মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিট পর কিন্তু একপিঠ ওপিঠ করে উল্টে কিন্তু নামানো হচ্ছে, যাতে 2টো পিঠই ভালোভাবে হয়। তাহলে কি হবে, এক পিঠ পুড়ে যাবে আর এক পিঠ একটু কাঁচা থাকবে, মানে হবে না। এবং জিনিসটা কিন্তু একটু লাল লাল যত করবেন তত আপনার দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই রান্নাটি না গরম ভাতে আপনার অসাধারণ লাগে। হ্যাঁ, এবং এর সাথে একটু যদি ডাল সিদ্ধ বা ডাল হয়ে থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না, তো দুর্দান্ত লাগে। এই যে দেখুন ভালো করে কীভাবে এটা করতে হবে। এই যে থালাটা আর এক পিঠ দিয়ে জাস্ট উল্টে দেবেন, এইবারে সেই পাতাটা ধরে আবার কড়াইতে তুলে দেবেন। এই দেখুন, ঠিক আছে, এইভাবে জিনিসটাকে করলে
সবাই করতে পারবেন। অনেকেই বলেন যে আমরা কলার পাতায় পাতুরি করতে পারি না, আর একটা ট্রিক্স আছে কীভাবে করে জানি না। তো বিষয়টা কিন্তু কোনো কঠিন ব্যাপার, মানে অনেকে বলতে চায় না। তো বিষয়টা কিন্তু হচ্ছে এইভাবে থালাটা দিয়ে উল্টে আর একটা থালার ওপরে আপনারা ওপর দিয়ে চাপিয়ে উল্টো করে নিয়ে নেবেন, আর কিচ্ছু না, কোনো কঠিন কিছু না। ঠিক আছে, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক করতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব। এবং দেখেছেন যে আমি আরেকটু পুড়িয়ে নিল যাতে একটু ভালো হয়, স্মেলটা ভালো বেরোয়। এবং লাস্ট বোঝার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পাতাটা যদি আপনার খড়খড়ে, মানে একদম এই যে দেখুন পাতাটা আমি হাতে নিয়ে দেখলাম, হ্যাঁ, যে একদম ড্রাই হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে, তার মানে কিন্তু মোটামুটি একদম লাস্ট যে পাতাটা এটা কিন্তু শুকনো বা ড্রাই হয়ে গেছে, মানে এবারে আপনার খাওয়ার জন্য আপনার কলাই পাতার পাতুরিটা রেডি হবে। আমরা একটু পোড়া পোড়া বানিয়েছি এবং